ছাগলকাণ্ডের ঘটনায় এবার আলোচনায় ব্রাহ্মা জাতের গরু। দেশে বিতর্ক চলছে এই জাতের গরু আমদানি ও পালন নিষিদ্ধ না বৈধ। যদি নিষিদ্ধ হয় এর কারণ কি স্বাস্থ্য ক্ষতি না অন্য কিছু? সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। বংশমর্যাদা সম্পন্ন গরু দাবি করে কোটি টাকা দাম হাঁকিয়ে ব্যাপক আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং তাদের ব্রাহ্মা জাতের গরু দুই এখন বিতর্কে। কৌতূহলের শীর্ষে থাকা যে গরু বিক্রি হয়েছিল কোটি টাকায়, এর বৈধতাই এখন প্রশ্নের মুখে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিয়াদেশ 2021 থেকে 2024 অনুযায়ী এই গরু আমদানি নিষিদ্ধ। আবার শর্ত সাপেক্ষে সিমেন্ট বা বীজ নিষিদ্ধ নয়। 2016 সালে করা বেসরকারি পর্যায়ে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে শর্ত থাকলেও তা নিষিদ্ধ করা হয়নি। তবে সাভারে সরকারি গোপ্রজনন ও দুগ্ধ খামারে প্রায় 3 বছর ধরে কাস্টমস থেকে আটক হওয়া সেই ব্রাহ্মা জাতের গরু লালন পালন করা হলেও এখন অনেকটাই কৌশলী প্রাণী সম্পদ অধিদপ্তর। আইনের ভাষায় যেটা হলো যে ওভার অ্যাক্টিভিটি করা যায় না, আবার আইনের ভাষায় ইনঅ্যাক্টিভও থাকা যায় না। আমরা যা করি প্রোঅ্যাক্টিভলি করি, আমরা দীর্ঘদিন আমাদের কাছে রেখেছি। আবার আইনি প্রক্রিয়ায় সেটা আমাদের সর্বোচ্চ সুরক্ষা, সেটা আমরা করার চেষ্টা করেছি। দুগ্ধ উৎপাদন কম হওয়ার আশঙ্কায় ব্রাহ্মা জাতের গরু আমদানিকে নিরুৎসাহিত করা হলেও মাংস উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এটি মানানসই, এটিও প্রমাণিত। তবে এর বাইরে তেমন কোনো তথ্য নেই বলে জানান এই প্রাণী গবেষক। একটা কাফ থেকে নেক্সট কাভিং, এটা অনেকগুলো ফ্যাক্টর, কিন্তু শুধুমাত্র যে আপনি অনেক বড় অ্যানিমেল, অনেক মিট প্রোডাকশন এর উপর বেসিস করে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে অ্যানিমেলটা প্রফিটেবল হবে। এই ডেটাগুলো যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে তখন আমরা বলতে পারবো। গরুর এই প্রজাতির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও 2-3টি জাতের সাথে সংমিশ্রণে ব্রাহ্মা গরুকে উন্নত করা হয়। তবে আমাদের দেশের পশুপালনের সঙ্গে পার্থক্য আছে। সেই সুযোগ ব্রাহ্মার ক্ষেত্রে নাই, কারণ যেহেতু সে দুধ খুবই কম দেয়, তাকে মেনটেন করাটাই অনেক কঠিন। অন্যদিকে আমাদের গ্রাজিং ল্যান্ড নাই, তার মাংস কোনো প্রিমিয়াম কোয়ালিটি না। নানা বিবেচনায় আমরা এখনও এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এটা যখন আপনি খামার করার যখন চিন্তা করবেন, এই অ্যানিমেলের রিকোয়ারমেন্ট, আমি আগেই বলছি যে বডি ওয়েট অনেক বেশি, রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমাদের দেশে যে ফিডিং সিস্টেম, এই সিস্টেমে এই অ্যানিমেলটা ফিজিবল হবে কিনা, এটা ডেফিনেটলি রিসার্চের প্রয়োজন। সাদিক অ্যাগ্রোর গরু আটক করা হলেও গত 2-3 বছর ধরেই বিভিন্ন খামারে এই ব্রাহ্মা জাতের গরু বিক্রি হচ্ছে। ফলে এই জাতের গরু দেশে আরও কত আছে এবং সেই গরুর সিমেন্ট বা বীজ থেকে আরও কত নতুন গরু উৎপাদন করা হয়েছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।